মাননীয় স্পিকার, প্রবাসীদেরকে নিঃস্ব করে আমরা বাংলাদেশের অর্থনীতিকে দাঁড় করাতে চাই। যদি সৌদি আরব থেকে আসার জন্য বাংলাদেশের টিকিট কাটলে সেটা 30-35 হাজার টাকায় কিনা যায়, কিন্তু বাংলাদেশ থেকে সৌদিতে যাওয়ার জন্য যদি টিকিট কাটতে হয় বাংলাদেশের সিন্ডিকেটের কারণে এই টিকিটের দাম 1 লক্ষ থেকে 1,20,000 টাকা পর্যন্ত হয়ে যায়। মাননীয় স্পিকার, বাংলাদেশের দূতাবাস, বাংলাদেশের মন্ত্রণালয় সহ প্রত্যেকটা গ্রুপই জড়িত। নামে বেনামে রিক্রুটিং এজেন্সি খুলে প্রশাসনের নাকের ডগায় তারা মানুষকে নিঃস্ব করে দিচ্ছে বিদেশে নেওয়ার নাম করে। পল্টন, মতিঝিল কিংবা প্রক্রিয়াপুলে দাঁড়ালেই দেখি প্রত্যেকটা বিল্ডিং এ মনে হয় 3-4টা করে রিক্রুটিং এজেন্সি। শ্রমিকদেরকে নিয়ে তারা জায়গা জমি বিক্রি করে বিদেশে যায়, তাদেরকে সেখানে নিঃস্ব অবস্থায় রাস্তায় ফেলে দেওয়া হয়। ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কোনো দুঃখ প্রকাশের বিবৃতি পর্যন্ত আমাদের চোখে পড়েনি। মাননীয় স্পিকার, ভারত যেখানে 70% দক্ষ জনশক্তি রপ্তানি করে, যেখানে পাকিস্তান 50% দক্ষ জনশক্তি রপ্তানি করে, যেখানে শ্রীলঙ্কা 60% দক্ষ জনশক্তি রপ্তানি করে, বাংলাদেশ সেই ক্ষেত্রে 20% দক্ষ জনশক্তি রপ্তানি করে। তাও তারা আইটি খাতে সেটা 1%-এর কম। প্রতি বছর প্রায় 1,500 থেকে 2,000 প্রবাসীর লাশ বাংলাদেশে আসে। আব্দুল হান্নান মাসুদ, মাননীয় সদস্য, নোয়াখালী 6। আপনার সময় 6 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমি প্রথমেই শুরু করি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন প্রথম বর্ষে ভর্তি হই তখন আমার একজন শিক্ষক ছিলেন, উনি বলেছিলেন বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা একটি অশ্লীল রাষ্ট্র ব্যবস্থা, যে তার নাগরিকদেরকে ওন করে না এবং তার নাগরিকদের জন্য কোনো উদ্যোগ গ্রহণ করে না। উদ্যোগ গ্রহণ করার ক্ষেত্রে যারা দেশের অর্থনীতিতে ভূমিকা রাখে, যারা দেশের কল্যাণে ভূমিকা রাখে, যে যত বেশি ভূমিকা রাখে তাকে তত বেশি ডিজোন করে। সেই জায়গা থেকে তার কথার সত্যতা অনুযায়ী এই যে আমাদের মধ্যে বাংলাদেশে প্রবাসীদেরকে সবচাইতে বেশি ডিজোন করা হয়ে থাকে। প্রবাসীদের প্রত্যেকটা পদে পদে যে জটিলতার শিকার হতে হয়, যে দুর্নীতিগ্রস্ত প্রশাসনিক ব্যবস্থার কারণে তাদেরকে যে সকল সমস্যায় পতিত হয়, কিন্তু আমরা বারবার বক্তব্যে বলি, কথাই বলি, এবং নির্বাচন আসলে আমরা যারা রাজনীতিবিদরা আছি তারা মঞ্চে ভাষণ দিয়ে বলি যে প্রবাসীদেরকে প্রাধান্য দেওয়া হবে, তাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। কিন্তু যুগের পর যুগ গিয়েছে, দিনের পর দিন গিয়েছে, প্রতিনিয়তই প্রবাসীরা এখনো এয়ারপোর্টে নিগৃহীত হচ্ছে। প্রতিদিনই কোনো না কোনো নিউজ পাওয়া যায় প্রবাসীদের ব্যাগ কেটে সর্বস্ব করা হচ্ছে। আমরা দেখছি যখন তাদেরকে বাংলাদেশে ভিসা জটিলতা বাংলাদেশের সবচাইতে বড় সমস্যা, বিভিন্ন নামে বেনামে রিক্রুটিং এজেন্সি খুলে প্রশাসনের নাকের ডগায় তারা মানুষকে নিঃস্ব করে দিচ্ছে বিদেশে নেওয়ার নাম করে। নগদ নিয়ে এলো হার